নমস্কার বন্ধুরা, দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দিব্য অভিনন্দন। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করার। আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, চলুন আর দেরি না, চলে আসি মূল পর্বে। আমরা আজকে আলোচনা করতে চলেছি মকর সংক্রান্তির মাহাত্ম্য ও ফললাভ সম্পর্কে। শাস্ত্র অনুযায়ী সনাতন ধর্মে এদিনের গুরুত্ব অপরিসীম এবং মকর সংক্রান্তি সম্পর্কে আলোচনা করলে ভিডিওতে অনেক সময় লাগবে। তবুও আমরা এই ছোট্ট ভিডিওতে মুখ্য বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পূজা করা হয়। এছাড়াও লক্ষ্মী দেবীর পূজা ও গঙ্গা দেবীর পূজা, কৃষ্ণের পূজাও করা হয়ে থাকে এবং সূর্যের আশীর্বাদে আমাদের বিশেষ কল্যাণ সাধিত হয়। আমাদের সকল রোগ ব্যাধি দূর হয় এবং এই দিনটিতে বাড়ি, ঘর, রান্নাঘর সমস্ত জায়গা পরিষ্কার রাখা উচিত, যাতে সব রকম অশুভ শক্তির বিনাশ হয়। এদিন গ্রাম বাংলার বহু জায়গায় লক্ষ্মীর পূজাও করা হয় এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন লক্ষ্মীর আগমন হয়। এই সংক্রান্তিতে নবান্ন উৎসব, আউনি বাউনি, টুসু উৎসব, দধি সংক্রান্তি ব্রত অনুষ্ঠিত হয়। দারিদ্র দুঃখ নাশ করার জন্য পৌষ সংক্রান্তির স্নান বিশেষ ফলদায়ী। লক্ষ্মী ও বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য মকর সংক্রান্তির স্নান উল্লেখযোগ্য। গঙ্গা, যমুনা নদী, সরস্বতী, সাগর সঙ্গমে স্নানের ফলে অনেক রকম সমস্যার সমাধান ও বিভিন্ন যজ্ঞের ফল লাভ হয়। পদ্মপুরাণ ও নারদীয় পুরাণ অনুযায়ী এদিনের স্নানের ফলে কায়িক, বাচিক ও মানসিক এই 3 রকমের যত পাপ সবই বিনষ্ট হয়। ভবিষ্য পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তির সূর্য কিরণেতে বা সূর্যোদয়ের সময় নদী জলে স্নান করলে মাতৃ ও পিতৃকুলের 7 পুরুষের তৃপ্তি সাধন হয় এবং এদিন সূর্যোদয়ের সময় যে ব্যক্তি কৃষ্ণের চরণ স্মরণ করতে করতে স্নান করেন সেই ব্যক্তি দেবতাদের দ্বারাও পূজিত হন। মকর সংক্রান্তির এই পুণ্যযোগ বড়ই দুর্লভ। তাই তো সাগর সঙ্গমে সারা বিশ্ব থেকে লোকজন আসেন। বহু যোগী, বহু সাধক সাধিকা, বহু ভক্ত সাগর সঙ্গমে ভিড় করেন পশ্চিমবঙ্গে। সাগর মেলা ভরে ওঠে বিভিন্ন সাধু সন্তের চরণকমলেতে। তো বন্ধুরা, এদিনের গুরুত্ব অপরিসীম বলে বোঝানো যাবে না। যারা পশ্চিমবঙ্গে থাকেন বা কলিকাতার আশেপাশে থাকেন তারা দেখেছেন কত কোটি কোটি লক্ষ লক্ষ যাত্রী এই সাগর সঙ্গমে আসেন। মকর সংক্রান্তির এই পুণ্যযোগ বড়ই দুর্লভ। এই সময় চিনির সঙ্গে তিল দান করলে বহু পুণ্য লাভ। এই সময় নানাভাবে তিল খাওয়াও অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এই সময় প্রথা অনুযায়ী অনেকেই তিল খান এবং এই তিল খাওয়ার ফলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, এমনটাই প্রাচীন বিশ্বাস। এদিন গঙ্গা স্নান বিশেষ মাহাত্ম্যপূর্ণ। গঙ্গাসাগরে স্নানের মাহাত্ম্য অপরিসীম, যা বলে
শেষ করা যাবে না। তাই তো বিভিন্ন দেশ বিদেশ থেকে, রাজ্য থেকে গৃহী যোগী, ভক্ত সাধক, সাধু সন্ন্যাসীরা ভিড় জমায় এই বিশেষ দিনে পুণ্য স্নান করার উদ্দেশ্যে। গঙ্গা সব জায়গায় উদ্ধারকারিণী হলেও হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গাসাগর এই 3 জায়গায় তিনি দুর্লভ। তার মধ্যে গঙ্গাসাগরকে সবার উপরে রাখা হয়েছে বা স্থান দেয়া হয়েছে, অর্থাৎ গঙ্গাসাগর এক উল্লেখযোগ্য তীর্থস্থান। ব্রহ্মপুরাণ অনুযায়ী স্বর্গ, মর্ত্য ও পাতালের মধ্যে শ্রেষ্ঠ তীর্থস্থান হল গঙ্গাসাগর। এখানে অনেকেই আসতে পারেন না ভাগ্যচক্র অনুযায়ী, তবুও আপনার এদিন কাছাকাছি উপলব্ধ যে কোনো নদীতে স্নান করতে পারেন। এবং যদি গঙ্গা নদীতে স্নান করেন, পারলে মাকে টাকা পয়সা, সোনা রূপা, ফুল ফল, কড়ি, নারকেল, মিষ্টান্ন, সুপারি ইত্যাদি আপনার সামর্থ্য অনুযায়ী নিবেদন করতে পারেন। তবে ছুঁয়ে দেবেন না, জলে ভাসিয়ে দেবেন এবং গঙ্গা দেবীর কাছে আপনার মনের প্রার্থনা জানাবেন। পরিশেষে জানাই, এই দিনের স্নান ও দানের মাহাত্ম্য অপরিসীম, যা বলে শেষ করা যাবে না। তাই এদিন আমাদের সকলেরই চেষ্টা করা উচিত সাধ্য অনুযায়ী স্নান, দান, পূজা, পাঠ, ব্রত অনুষ্ঠান করা, যা জীবনের জন্য অপরিহার্য এবং সার্বিক উন্নতির সহায়ক। তো বন্ধুরা, আশা করছি এই তথ্য আপনাদের সমৃদ্ধ করবে। দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে রইল মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় বা দর্শন নিয়ে। ধন্যবাদ।